শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার ও সাপোর্ট করার। দেখো, ঘুম থেকে উঠেছি, উঠে যেরকম প্রতিদিন যেরকম কাজ করি, আমাদের গ্রামের গৃহবধূদের যেটা কাজ, আগে দৌড়ে ছোঁচ দেওয়া, তার দৌড়ে পথের দৌড়ে মাছ উঠোনে তুলসী তলায় ঘরের দৌড়ে ছোঁচটা দিয়ে নিলাম। দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে এসে উনুনের ছাইটা আগে ফেলে নিলাম। অনেক কদিন উনুনে রান্না করিনি, কারণ কেন বলো তো, একটানা 3-4 দিন বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ধরো রান্নাঘরে রান্না করা হয়নি গো। ওই কালকে শুধু আলু সেদ্ধটা করেছিলাম, দোকানের আলু সেদ্ধটা দিয়ে, ওই জন্য আর বিকেলবেলার দিকে করেছিলাম তো, দিয়ে আর উনুনে গোবর দেওয়া হয়নি, গরম ছিল। দিয়ে দোকানের তরকারিপাতি করেছিলাম, সেই কারণে আর সময় আর পাইনি। তাই যাই হোক, এই দেখো উনুনটায় নেতা দিয়ে নিচ্ছি। আজকে উনুনটা জ্বলবে কিনা জানি না। তা আজকে বৃষ্টি আর পড়েনি, সকাল থেকে পরিষ্কার আকাশই দেখা গিয়েছে, পরে হবে কিনা জানি না। তা হ্যাঁ বন্ধুরা, যাই হোক, এই দেখো উনুনের নিয়েছি। তারপরে সমস্ত বাসি কাজ, উঠোন টুটুন ঝাড় দিয়ে, স্নান করে, ঠাকুর পুজো দিয়ে উনুনে রান্নাও চাপিয়েছিলাম, জানো তো। দিয়ে রান্না চাপিয়ে হঠাৎই আমাকে এক জায়গায় যেতে হবে বলে রান্না বন্ধ করে দিতে হলো। মানে উনুনে ধরো উনুনটা জ্বলছেই না, অনেকটা সময় লাগছিল, যার জন্যে আবার উনুন থেকে ভাতের হাঁড়িটা নিয়ে গ্যাসে চাপালাম, গ্যাসেই সব রান্না বান্না করলাম। তা কোথায় গিয়েছিলাম জানো তো বন্ধুরা? কালকে হঠাৎ ব্যাংকে গেছিলাম। তা ছেলের যাওয়ার কথা ছিল, তা ছেলে বলল, মা আমি গেলে হবে না, তোমাকেই যেতে হবে, যার বই তাকে যেতে হবে। সেই কারণে আমাকেই যেতে হলো। তা বেলায় গিয়েছিলাম 10টার পর, মানে 11টায় গাড়ি, 10টার সময় বেরিয়েছিলাম। সেই কারণে কালকে লাইভও করতে পারিনি, কারোর লাইভে আর মানে 10টার পর আর কারোর লাইভেও যেতে পারিনি গো। তাই দেখো, সমস্ত বাসি কাজ সেরে উঠোন টুটুন ঝাড় দিয়ে, বাসন মেজে, স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজো দিয়ে নিলাম, কটা ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম। দিয়ে এবার যাবো রান্নাঘরে, রান্নাঘর চাপাবো। তাই দেখো, কাঠ আগে দিয়ে নিয়েছি, দিয়ে কটা প্যাকেট ছিল, ক্যারি প্যাকেট দিয়ে নিলাম। দিয়ে এবার পাটকাঠি দিয়ে ধরাবো। কী বলো তো, একটু কাগজ বা ক্যারি প্যাকেটগুলো দিয়ে দিলে না মানে পরিবেশ দূষণও মুক্ত হবে। কারণ কাগজ চারদিকে পড়ে থাকলে ওগুলো তো আর গলবেও না, পচবেও না, যার জন্য পরিবেশ দূষণ হয়। তাই এগুলো উনুনেই দিয়ে দিই আমি বেশিরভাগই। আর উনুনটাও ভালো জ্বলে, জানো তো। তাই দেখো, কাগজের প্যাকেটগুলো আগে দিয়ে নিলাম। দিয়ে এবার কটা পাটকুটিতে নিয়ে আগুন ধরে নিলাম। দিয়ে এবার উনুনটা ধরিয়ে নেব। আর বর্ষার সময় উনুন ধরাতে খুব মানে সময় লাগে, আধা ঘন্টা সময় লেগে যাবে উনুনের পেছনে। তা এখন আমার ঠিক ছিল না, আমি ব্যাংকে যাবো, ধীরে সুস্থেই কাজ করছিলাম, জানো তো। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সময় লাগছে উনুনটা জ্বলছে। তাই দেখো, উনুনটা আপাতত ধরলো। দিয়ে এবার ভাতের হাঁড়িটা চাপিয়ে দেবো। আর চালটা আগেই ধুয়ে নিয়েছে, রেডি করে রেখেছি, একবারে চালে জলে করে দেবো বলে চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম। দিয়ে দেখো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ধরার পরে মানে উনুনটা মানে জলটা একটু গরম গরম হয়েও গিয়েছিল, মানে ভাতটা ফুটবো ফুটবো ভাব। তখন ছেলে বললো, মা আমি যাব না, তুমি যাও, তোমাকেই যেতে লাগবে। সেই কারণে আবার জানো তো, একটা কথা বারে বারে রিপিট করছি। তোমরা হয়তো ভাববে যে একই কথা বারে বারে বলছে। আর কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম সেটাও বলছি। তা এই দেখো, শাক কুচি নিয়েছি, লাল শাক ভাজা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর কালকের 4 পিস মাছ আছে ভাজা, সেই মাছটা করব আলু দিয়ে, মাছের ঝোল। আর এখানটা একটু আদা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি, ওটা পেস্ট করে নেব। তা তাড়াহুড়ো করছি বলে ওদিকে ভাতটাকে দিয়েছি, আর এদিকে কড়াইতে মাছের ঝোলটা করে নেবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আবার কটা জামা কাপড় আছে সেটাটা মেলে নেবো, দিয়ে তারপরে এসে শাক ভাজাটা করবো। তো মশলাটা করে নিয়েছিলাম, মশলাটা করে নিয়ে এই দেখো আলুটা ভালো করে তেলে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে নেবো। আমি বেশি কিছু আর করতে পারলাম না, দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। আর তোমার লাল শাক ভাজা, মানে আর করার সময় পাইনি কিছু।
মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দেখো আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নিলাম। এবার শাক ভাজাটা করে নেব। আমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে কোনো দিন করি না, পেঁয়াজ ফোড়ন দিয়ে, বেশিরভাগ রসুন ফোড়ন দিয়েই করি। তা আজকে মন হলো একটু পেঁয়াজ দিয়ে শাক ভাজা করবো। তা খেতে খুব ভালো হয়েছিল শাক ভাজাটা পেঁয়াজ দিয়ে। আর লাল শাক খেতে ভালোও লাগে। তাই দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোল, শাক ভাজা আর ভাত। ওদেরও দিয়ে দিয়েছি, খাচ্ছে, আমিও একটু নিয়ে খাবো, খেয়ে নিয়ে তারপরে যাব। তা তাড়াহুড়ো করে ভাত কাটা নিয়েছি, গোছ করে নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে বন্ধুরা দেখো কাপড় পরে রেডি হয়ে গিয়েছি। তো এখানে ভয়েসটা দিয়েছিলাম, মাইক অ্যালাউন্স করছিল বলে, সেই জন্য আমি ভয়েসটা কেটে দিয়ে তারপরে আবার ভয়েস দিয়েছি। তাই দেখো স্টেশনে চলে এসেছি, একাই যাচ্ছি। তা যাব, আমাদের তো মানে সামনে ব্যাংক না, ব্যাংকটা অনেকটা দূরে। আর এখানেই আছে আমাদের গ্রামের ভেতরে, সেটা শাখা ব্যাংক, ওখানে কাজটা হবে না। তা ট্রেন দেখতে পেলে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে আমি উঠে পড়েছি বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি। দিয়ে দেখো ব্যাংকেও চলে এসেছি। ব্যাংকে প্রচুর ভিড়, অনেকটা সময় লেগে গিয়েছে, 3-4 ঘন্টা ব্যাংকেই আমার সময় লেগে গেছে। 11টার ট্রেনে গিয়েছি, ওখানে 12টার মধ্যে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।